হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, অনেকেই কথা বলেন যে ব্যায়াম করে কি হয়? ব্যায়াম করলে আসলে কি কাজ হয়? এই বিষয়টা আপনাদের সামনে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। তো প্রথমত, ব্যায়াম করলে আমাদের শরীরটা সুস্থ থাকে, মনটা ভালো থাকে। তো ব্যায়াম করলে অনেক রোগ আছে যে রোগগুলো আমাদের শরীরে ঢুকতে পারে না। কারণ ব্যায়াম করলে সাধারণভাবে আমাদের শরীরটা অনেক স্ট্রং হয়ে যায়, যার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়, যার কারণে কিন্তু কোনো রোগগুলো আমাদের শরীরে ঢুকতে পারে না। আরও অনেক কথা বলবো। ব্যায়াম করলে অনেক কিছু হয় যেগুলো আপনার লাইফে ঘটতে পারে। তো বন্ধুরা দেখেন, যারা সাধারণত ব্যায়াম করে তারা কিন্তু পার্সোনাল একজন মানুষ হয়ে থাকে। তাদের বডি কন্ডিশন, তাদের মাইন্ড, তাদের শক্তি, তাদের সমস্ত কিছু কিন্তু আলাদা হয়ে থাকে যারা এক্সারসাইজ করে। আলাদা কেমন হয়ে থাকে দেখেন, তাদের বডি কন্ডিশনটা দেখলে কিন্তু মনে হয় যে এদের মাসুলটা খুব ভয়াবহ শক্তিশালী। তাদের মাসুলের দিক তাকালে কিন্তু বোঝা যায় যে এদের মাসুলটা অনেক পাওয়ারফুল, হাতে অনেক শক্তি। তো আপনার হাতে যদি শক্তি থাকে কিংবা আপনার বডি কন্ডিশন যদি খুব সুন্দর একটা গঠনের থাকে, তো আপনি হেঁটে গেলে সাধারণত 5 জনে আপনাকে তাকিয়ে দেখবে। তো মনে করেন আপনার বোনকে কিংবা আপনার ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছেন, সেখানে কয়েকটা ছেলে পেলে আপনাকে কিংবা আপনার ওয়াইফকে দেখে বাজে কমেন্ট করলো। আপনি কিন্তু কিছু না রিয়েক্ট দিয়ে কিন্তু চলে আসলেন। আমি বলছি না যে আপনি ওদের সাথে মারামারি করুন, আহ, এগুলো করুন, আমি তা বলছি না। আপনার বডি কন্ডিশনটা এমন হবে যে দেখে আপনার সামনে কেউ বাজে কথা বলতে পারবে না। এমনটি হয়ে থাকে যে আপনার বডি কন্ডিশন, আপনার হাতের মাসুলটা দেখে কিন্তু আপনাকে কিংবা আপনার পাশে যদি কেউ থাকে, তো তাকে কোনো বাজে রিয়্যাক্ট করতে পারবে না কেউ, সেই সাহসটা হবে না। আর মনে করেন যে যে কোনো কারণে হতে পারে আপনার একটা অ্যাক্সিডেন্ট কোনো রিক্সার সাথে, কোনো গাড়ির সাথে। যদি আপনার হাড়টা মজবুত না থাকে, তাহলে কি হবে? আপনার হাড়গোড় কিন্তু ভেঙে যাবে। আর যদি এক্সারসাইজ করা কোনো পার্সন হয়ে থাকেন আপনি, তাহলে কি হবে? আপনার কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হবে না, হয়তো একটু ব্যথা পেতে পারেন, কারণ যেহেতু আপনার হাড়টা কিন্তু অনেক মজবুত হয়ে গেছে এক্সারসাইজ করতে করতে। এক্সারসাইজের বিকল্প কোনো কিছু নাই। এক্সারসাইজ করলে হয় না এমন কোনো উপকার নাই। এক প্রকার বলতে পারেন যে সমস্ত রোগের মহা ঔষধ কিন্তু এক্সারসাইজ। অনেকেই হয়তো এসব বাহানাগুলো করে যে ভাই এক্সারসাইজ করবো কোন সময়, কাজের ঠেলায় চই দেখি না, এক্সারসাইজ করবো কোন সময়, এসব কথা বাজে কথা। দেখেন, আপনি যে কোনো সময়ে যে কোনো টাইমে আপনি কিন্তু এক্সারসাইজ 10টা মিনিট এক্সারসাইজ করতে পারেন। আর 10টা মিনিট এক্সারসাইজ করে যদি আপনি 24 ঘন্টা সুস্থ থাকতে পারেন, তাহলে কেন ভাই আপনি এক্সারসাইজ করবেন না? তো আপনি অফিসে বসেই কিন্তু 10টা মিনিট আপনি এক্সারসাইজ করতে পারেন। যে এক্সারসাইজ করতে আপনার ডাম্বেল লাগবে, বারবেল লাগবে, কোনো কিছুই লাগবে না। কারণ আপনি খালি হাতেই কিন্তু এক্সারসাইজ করতে পারেন। একটা জলের বোতল কিংবা একটা পানির বোতল দিয়ে কিন্তু আপনি আপনার এক্সারসাইজগুলো করতে পারেন। কিংবা খালি পুশ আপ দিয়ে দৌড়ায়ে এগুলো কিন্তু এক্সারসাইজ করা যায়। এভাবেই কিন্তু আপনার শরীরটা সুগঠিত করা যায়। দেখেন, আমাদের সমাজে বর্তমান মানুষের ভিতরে কিন্তু স্ট্রোক, ডায়াবেটিস, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের প্রতিনিয়ত মানুষের জীবনে হচ্ছে। এই সমস্যাগুলো কেন হচ্ছে? এই সমস্যাগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের ফাস্ট ফুড, এক্সারসাইজ না করার কারণে, প্রচুর পরিমাণ ফাস্ট ফুড খাওয়ার কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। আজকে যদি আমরা ব্যায়াম করি, প্রতিদিন এক্সারসাইজ করি, তাহলে কিন্তু এই ধরনের কোনো আজে-বাজে রোগ আমাদের শরীরে ঢুকতে পারবে না। তাহলে কেন আমরা 10টা মিনিট প্রতিদিন ব্যায়াম করব না? তো বন্ধুরা, ব্যায়ামের বিকল্প কিছু নাই। আমি বলে শেষ করতে পারবো না। আমি যদি 1 ঘন্টা আপনাদের সাথে কথা বলি, তো ব্যায়ামের যে উপকারিতা আছে এগুলো শেষ হবে না। ব্যায়াম করলে স্মৃতিশক্তি বাড়ে। আর অনেকে মনে করে, আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিই, যে অনেকে মনে করে যে ব্যায়াম করলে নাকি হাইট বাড়ে না। বন্ধুরা দেখেন, এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। বরং ব্যায়াম করলে আপনার হাইটটা ভালো হবে।
আপনার গ্রোথ যে হরমোন গ্রোথটা আছে, হরমোন গ্রোথটা বাড়বে। অনেকেই বলে এগুলো কুসংস্কার, আর আমাদের গ্রাম অঞ্চলে এগুলো বেশিরভাগ ঘটে। দেখেন, আমরা যদি ব্যায়াম করি মানুষ কিন্তু অন্য চোখে দেখে গ্রাম অঞ্চলে, কিন্তু ভালো ভদ্র সমাজে, শহর অঞ্চলে যেখানে শিক্ষিত সমাজ, শিক্ষিত লোকজন অনেক বেশি বসবাস করে, তারা কিন্তু এই ব্যায়ামটাকে ভালো চোখে দেখে। কিন্তু আমাদের এখানে কিন্তু একটু সমস্যা, আমাদের এখানে একটু নাও অনেক সমস্যা। তো এই সমস্যার সাথে লড়াই করেই কিন্তু আমাদের এক্সারসাইজ করতে হবে। লোকে অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে, বলতেই পারে, কিন্তু দেখবেন এক সময় ব্যায়াম করতে করতে যখন আপনি সাকসেস হবেন কিংবা আপনার শরীরটা ভালো হতে থাকবে, তখন কিন্তু ওই লোকগুলোই আপনাকে বলবে, ভাই আমাকে একটু নিয়ে তোরা ব্যায়াম করতে। এই কমেন্টগুলো আপনাকে করবে। তাতে করে বন্ধুরা বলছি যে আপনারা এখন থেকে শুরু করুন। নিজেকে সুস্থ রাখতে গেলে ব্যায়াম করা অনিবার্য। আর বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।